নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। তো রেগুলার শর্টসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের তো থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের বিষয় কি। তো কোন দেশকে কি বলে, আজকে আমরা কিছু ওয়ার্ল্ড জিকে নিয়ে আলোচনা করব, জিওগ্রাফি থেকে, ওয়ার্ল্ড নলেজ থেকে। তো দেখতে থাকো আমার সঙ্গে। আজকের প্রথম প্রশ্ন, চীনের দুঃখ কাকে বলা হয়? তো চীনের দুঃখ বলা হয় হুয়াংহু নদীকে। এটা চীনে আছে, খুবই একটা উল্লেখযোগ্য নদী চীনের। তো এটাকে চীনের দুঃখ বলা হয়। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, মন্দিরের দেশ কাকে বলা হয়? তো মন্দিরের দেশ আমাদের ভারতেই অবস্থিত, এটা হলো বেনারসকে। পিরামিডের দেশ কাকে বলা হয়? পিরামিডের দেশ বলা হয় মিশরকে। আজকে চতুর্থ প্রশ্ন, ভূমিকম্পর দান কাকে বলা হয়? তো ভূমিকম্পর দান বলা হয় জাপানকে। 5 নম্বরের প্রশ্ন, নিষিদ্ধ দেশ কাকে বলা হয়? নিষিদ্ধ দেশ হলো তিব্বত। সমুদ্রের বধূ কাকে বলা হয়? সমুদ্রের বধূ বলা হয় গ্রেট ব্রিটেনকে। পোপের শহর ভাটিকান সিটি। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? এটা ব্যাঙ্গালোরকে। ব্যাঙ্গালুরুকে আমাদের সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়। আবার আরেকটা প্রশ্ন মিশর থেকে, তো নীল নদের দান বলা হয় মিশর কি? প্রাচীরের দেশ বলতে কোন দেশকে বোঝানো হয়? প্রাচীরের দেশ হলো চীন। আরেকটা খুবই উল্লেখযোগ্য প্রশ্ন, মধ্যরাতের সূর্যের দেশ কাকে বলা হয়? তো মধ্যরাত্রে সূর্যের দেশ বলা হয় আইসল্যান্ডকে, যেখানে ভীষণ ঠান্ডা। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়? তো আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। সূর্যোদয়ের দেশ, এটা অনেক জিকেতে এসে গেছে বা আসে, রিসেন্টও অনেক যে ভাইভা টেস্টে জিজ্ঞাসা করা হয়েছে বা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছে, সূর্যোদয়ের দেশ মানে যেখানে প্রথম সূর্য ওঠে, তো সেটা হলো জাপান। চিরশান্তির দেশ বলা হয় রোমকে। চিরশান্তির দেশ বলা হয় রোমকে। মুক্তার দেশ কিউবা। বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে। 17 নম্বর প্রশ্ন, হাজার দ্বীপের দেশ কাকে বলা হয়? হাজার দ্বীপের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। ভূস্বর্গ কাকে বলা হয়? তো ভূস্বর্গ হলো আমাদের কাশ্মীর। সাত পাহাড়ের দেশ কাকে বলা হয়? সাত পাহাড়ের দেশ হলো রোম। তো পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। পৃথিবীর ছাদ কাকে বলে? পামির মালভূমিকে। এটা 9, 10, 11, 12 কলেজ জিকে অনেক এক্সামে আসে, তাই পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পামির মালভূমিকে। তো আমার সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।